ডুবে গেছে। দেখছি দূর থেকে যে ডাইরেক্ট নৌকাটা ডুবে গেছে, এটাই আমরা দেখেছি দূর থেকে। তারপরে যে আমরা সবাই যে ধরে যে 6 জনকে বাঁচিয়েছি, আর 2 জনা বাপ বেটা নিখোঁজ হয়ে গেছে। সব লোকজন যে ঘাটের একটা লা ছেড়ে যে 8 জনা 6 জনাকে তুলেছি আমরা, যে 6 জনের মধ্যে শুনলাম 8 জন ছিল, 2 জনাকে আমরা পাইনি, বাপ আর বেটা। ওনারা শামপুর বালির ঘাটে বাড়ি, আগে ছিল চড়ে বাড়ি। আমরা দেখছি নৌকা ডুবে গেল, যে নৌকা ছাড়লো যে ওরা ওই মাথা তুলেছে আমরা, একটা মহিলা আর 3টা ছেলে আর 2 জন সাথে পার এসছে। আমরা যেটা খবর পেয়েছি, নৌকাতে 8 জন ছিল, 8 জনের ভিতরে 6 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে স্থানীয় বাসিন্দারা এবং একটা ছোট নৌকা নিয়ে যায়, আর 2 জন এখন পর্যন্ত নিখোঁজ। আমরা আশা করছি অতি দ্রুত তাদের 2 জনকে আমরা উদ্ধার করতে পারবো এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনাদেরকে যেন আমরা জীবিতভাবে উদ্ধার করতে পারি। আজকে প্রচণ্ড ঢেউ স্রোত, যে স্রোতে তারা আসলে এই বনগুলো কাটছিল, এরই মাঝে আসলে স্রোতের মুখে তারা পড়ে যায়, মাঝ নদীতে যে এই নৌকা ডুবিটা হয়। আমরা জানতে পারলাম নৌকাটি কোনো যাত্রীবাহী নৌকা না, এটা ব্যক্তিগত কাজের জন্য তারা এপার থেকে ওই পারে গেছেন। ফেরার পথে নৌকাটি মাঝ নদী বরাবর আসলে আপনারা দেখেন যে উত্তাল পদ্মা, প্রবল ঢেউ, এই ঢেউয়ের কারণে নৌকাটি মাঝপথে ডুবে যায়। 6 সদস্য বিশিষ্ট দল সেখানে নৌকাতে গেছে, আমরা এখানে আছি, আমরা প্রাণপণ চেষ্টা করতেছি, সব দিক বিবেচনা করে আমরা কিভাবে মিসিংদেরকে উদ্ধার করা যায় এই চেষ্টা আমরা করতেছি। নৌকার মাধ্যমে এখন রেস্কিউ হচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব। মাননীয় প্রশাসক স্যার আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী এখানে অবস্থান করব এবং সকল ধরনের রেস্কিউ যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয় আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ।